বন্ধুরা, আজকে আমি বানাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। চলো এবারে আমি ফ্রাইড রাইস আর চিকেন কষাটা বানিয়ে ফেলি। বন্ধুরা, রাইসের ভাতটা হয়ে এসছে। প্রথমে দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো কাজু কিশমিশ, দিয়ে এবারে আমরা তুলে নেবো। ভাতটা হয়ে গেছে। এবারে আমি ফ্রাইড রাইসটা বানানোর জন্য এবারে আমি সবজিগুলো ভেজে নেবো। প্রথমে কড়াই দিয়ে দেবো সাদা তেল, দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, ভালো করে সবজিগুলো ভেজে নিই, তারপরে ফের দেখা হয়। বন্ধুরা, এবারে ফ্রাইড রাইসটা তুলে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে ঘি, দিয়ে দেবো নুন। বন্ধুরা, এবারে চিনিটা দিয়ে দেবো। আর আমি যেহেতু গরম কড়াতে যেহেতু সবজি ভাজাটা তুলতে পারবো না, তাই জন্য আমার মা তুলে দেবে। বন্ধুরা, ভাজাটা তোলা হয়ে গেছে। এবারে একসঙ্গে মাখিয়ে নিয়ে পরে দেখা হবে। বন্ধুরা, এবারে আমরা চিকেন কষাটা করে নিই। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। বন্ধুরা, এবারে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি আর নাড়িয়ে চাড়িয়ে নেবো। বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে দেবো নুন, টমেটো আর ধনেপাতা কুচি। বন্ধুরা, এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো চিনি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। বন্ধুরা, কষা হয়ে গেছে। এবারে আমি চিকেনটা তুলে দেবো। বন্ধুরা, এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষে নিই, তারপরে ফের দেখা হবে। বন্ধুরা, কি সুন্দর মাংসটা কষে গেছে দেখুন। এবারে আমরা ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট করার জলটা। আর এইটাই কিন্তু আমরা বেশি জল দেবো না, কারণ এটা একটু কষা কষা হবে। আর একটু দিয়ে দেবো ভালো জল, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা ভালো করে একটু কষে যাক, ফের আপনাদের সাথে দেখা। চিকেন কষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দিলাম। বন্ধুরা, এবারে আমি তুলে খেয়ে দেখবো। এবারে আমি খেয়ে টেস্ট করে দেখি। বন্ধুরা, হেভি হয়েছে। এবারে আমি আমার মাকে খেয়ে টেস্ট করে দেখাবো। বন্ধুরা, মাকে বললো খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো আপনাদের সাথে টাটা, বাই বাই।